হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার একটি সুজির পিঠা তৈরি করে দেখাবো। একটি ডিম আর 1 কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলো পিঠে তৈরি করে নেওয়া যাবে। আর এই পিঠেগুলো তৈরি করতে সময় লাগবে মাত্র 10 মিনিট। আশা করছি আজকের আমার এই সহজ সুজির পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পিঠেগুলো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে আরও কিছুটা কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন। তারপর এখানে আমি দিয়েছি 1/4 টিস্পুনের মতো লবণ। এখন এই ডিম আর চিনিটাকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো একটু ফেটিয়ে নিতে হবে। এই কাজটাকে একটু সময় নিয়ে করতে হবে যাতে চিনিটা খুব ভালো মতো গলে যায় এবং ডিমটাও খুব ভালো মতো ফেটানো হয়ে যায়। ডিম আর চিনিটা খুব ভালো মতো মিক্স করা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পিঠার টেস্টটা আরও অনেক বেশি ভালো আসে। তারপর এখানে আমি দিব 1 কাপ পরিমাণ সুজি, তবে সুজিটা আমি একবারই দিব না, অল্প অল্প করে সুজি দিব আর একটু একটু করে মিক্স করে নিব। পিঠার এই ডোটা মেশানোর সময় অনেকটা সফট মনে হতে পারে, তবে মেশাতে মেশাতে একদম পারফেক্ট হয়ে যাবে। পিঠেগুলো তৈরি করার জন্য পিঠের এই ডোটা একদম তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে একটি ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার হাতে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি যাতে পিঠের শেপগুলো সুন্দর মতো দিতে পারি। এবার একটি চামচ দিয়ে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে নিয়েছি। এবার পিঠেগুলো আমি শেপ করে নিব। একই চামচ দিয়ে যদি ডোগুলো নেওয়া হয় তাহলে সবগুলো পিঠে দেখতে একই রকমের হবে। ঠিক এইভাবে করে আমি সবগুলো পিঠে তৈরি করে নিব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এখন পিঠেগুলো ভাজার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম থাকা অবস্থায় পিঠেগুলো দিয়ে দিতে হবে। যেহেতু এগুলো সুজির পিঠা, অতিরিক্ত গরম তেলে ভাজলে উপর থেকে কালার চলে আসবে এবং ভিতর থেকে কাঁচাই রয়ে যাবে। এজন্য হালকা গরম তেলে পিঠেগুলো দিতে হবে। আপনারা দেখে বুঝতে পারছেন আস্তে আস্তে পিঠেগুলো ভাজা হচ্ছে। তারপর যখন একটা সাইড ভাজা হয়ে যাবে আমি আরেকটা সাইড উল্টিয়ে দিব। ঠিক এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে পিঠেগুলো ভেজে নিতে হবে। আর এই পিঠেগুলো ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে, এর থেকে আর বেশি সময় লাগবে না। যখন এরকম একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তারপর আমি পিঠেগুলো চুলা থেকে নামিয়ে নিব। তো ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার সুজির পিঠা। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন। যদি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।